ভিন্ন স্বাদের আজকে একটা মাছ ভুনা করে দেখাবো, একদম মানে ডিফারেন্ট। এটা হলে না আপনার কোনো মাছ মাংস আর খাইতে ইচ্ছা করবে না, শুধু মাছ দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, বড় সাইজের, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তো এখানে হচ্ছে যে আমি লেবু চিপে দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো হবে। তো এখানে অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, লেবুটা দিলে না খুবই একটা ভালো টেস্ট আসে, বা মাছের যে গন্ধটা, আষ্টে গন্ধটা ওইটাও চলে যায়। তো এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়েছি, দুটোটা মিলে আমি 1 চা চামচের মতো দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, আর 1 চামচের মতো হবে, 1 চামচ না 1.5 চামচের মতো হবে আমি হলুদ গুঁড়া দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো হবে। তারপর 3 টেবিল চামচ বেসন দিয়েছি। এখানে হাফ চামচের মতো হবে আমি বেকিং পাউডার দিয়েছি। তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে এখন হচ্ছে যে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর আমি চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এখানে প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ভাজার চেষ্টা করবেন। এখানে একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে, যেহেতু ভুনা করব। ভুনা মাছ কিন্তু একটু কড়া করে ভাজলেই ভালো লাগে। তো আমি একটু উল্টিয়ে দিলাম, তো একটু কড়া করে তো উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিলাম খুবই সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মাছও পুড়ে যায়নি, বা একটু কালচে ভাবও চলে আসেনি, খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি। তো বাকি যে মাছগুলো ছিল ওগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে তেল ছাঁকিয়ে উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর করে কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। তো ওই কড়াইতে হচ্ছে যে আমি একটু তেল সরাই নিয়েছিলাম। তো এখানে হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, একটু আদা বাটা, একটু জিরা বাটা, তারপরে একটু রসুন বাটা দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একটু ভুনে নিচ্ছি। এখানে হচ্ছে যে আমি একটু মরিচ গুঁড়া দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি মাছের মশলা দিয়েছি 1 চা চামচ, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম। তো এখানে যেটা দিব সবথেকে মজার জিনিস, এখানে হচ্ছে যে আমি শুকনো জলপাইয়ের আচার দিয়েছি, মিষ্টিটা। এটা না অবশ্যই দিবেন, এটার কারণে না মাছের টেস্টে মানে পুরোটা মাছের টেস্টে আপনার চেঞ্জ হয়ে গেছে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, একবার হলো এভাবে করে খাবেন। তো এখানে হচ্ছে যে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। তো এই তো আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আমি বলবো যে একবার হলে এভাবে ভুনা করে খাবেন, আপনার মানে মাছ মাংস কিচ্ছু লাগবে না, এটা দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফিজ।